বি ইওর ওন সুগার ড্যাডি। ব্যাপারটা এরকমই হলো যে বর্তমান সময়ে যজবেন্দ্র চাহাল আর তার স্ত্রী ধনশ্রী বর্মার ডিভোর্সটা হয়ে গেল। ডিভোর্সটা চেসে ডিভোর্স নয়। ধনশ্রী বর্মা যে একজন ডক্টর, প্রফেসর, ইউটিউবার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যার যথেষ্ট রোজগার, তারপরেও সে যজবেন্দ্র চাহালের থেকে 4,75,00,000 ক্ষতিপূরণ বা খোরপোশ নিয়েছে। কেন নিয়েছে, কি জন্য নিয়েছে, সেটাই বোঝা গেল না। যশবন্ত চাহাল যে ডিসেম্বর মাসে 2020-তে ধনশ্রী বর্মাকে বিয়ে করেছিল, মেরে কেটে 18 মাস হয়তো একসঙ্গে ছিল, তারপর তারা আলাদাই থাকছিল, সেপারেশনে। এবং এরপর যখন তারা ডিভোর্স ফাইল করে, কোর্ট বলেছিল 6 মাসের একটা কুলিং অফ পিরিয়ডে থাকতে হবে, মানে আলাদা থাকতে হবে। তখন ওরা বলে যে আমরা তো অলরেডি 18 মাস আলাদা রয়েছি। তারপর তারপর 2025-এর মার্চে তাদের ডিভোর্স স্যাংশন হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ছেলেরা হয়তো এখন এটিএম মেশিন হয়ে গেছে। যশবন্ত চাহাল একটা সময় ভারতের রিস স্পিনার হিসেবে যথেষ্ট নাম করেছে। আইপিএলে 18 কোটি টাকা বছরে সে স্যালারি পাচ্ছে, যার জন্য ধনশ্রী বর্মা খুব সহজেই ব্যাপারটাকে মোল্ড করলো এবং 60 কোটি টাকা খরচ চাইছিল। তারপর সেই ব্যাপারটাকে কমিয়ে 4,75,00,000 নামিয়ে আনে। কিন্তু কেন? খরপোশ কাদের দেওয়া হয়, ক্ষতিপূরণ কার দেওয়া উচিত বা কাদেরকে দেওয়া উচিত? তাদেরকেই, যারা আর্থিকভাবে পিছিয়ে, যারা রোজগার করতে পারে না, যাদের সন্তান আছে, এবং মাকেই তার দায়িত্ব নিতে হবে। কিন্তু এখানে তো ধনশ্রী বর্মা নিজেই বলেছে একদম ঢেড়া পিটিয়ে যে সে একজন মডেল, ইনফ্লুয়েন্সার, ডাক্তার, প্রফেসর, সে এবং যথেষ্ট ভালো টাকা রোজগার করে, ইনকাম ট্যাক্স রিটার্নও দিয়ে দেয়। তাহলে তার টাকা নেওয়ার কি দরকার ছিল? যদি শ্রেয়াস আইয়ারের সাথে একটা সম্পর্ক হয়েই থাকে বা যাই হয়ে যাক না কেন, ক্ষতিপূরণ তো তাকেই দেওয়া উচিত। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেকশন 25-এ বলা হয়েছে যে ক্ষতিপূরণ বা খোরপোশ তাকে দেওয়া উচিত যে শারীরিকভাবে অক্ষম, দিব্যাঙ্গ, বা হয়তো পড়াশোনা জানে না, মানসিক দুর্বলতা রয়েছে, মানসিক স্থিরতা নেই, শারীরিকভাবে হয়তো কোনো রোগ রয়েছে, বাচ্চাকে দেখতে হয়, সেই সব মহিলাকে তার স্বামীর থেকে ক্ষতিপূরণ নিতে পারে। কিন্তু আজ অব্দি কখনো শুনেছেন যে কোনো ডিভোর্স ফাইল হয়েছে আর হাজবেন্ড তার ওয়াইফের থেকে ক্ষতিপূরণ চেয়েছে? হয়নি। কেন হয়নি? দেশের আইন তো সবার জন্য সমান। এখন কি এটাই ট্রেন্ড হয়ে গেছে যে একটা বিয়ে করব, তারপর কিছু মাস, কিছু বছর থাকার পর মনে হলো যে না, এর সাথে থাকা যায় না, তারপর একটা 498 বা কোনোভাবে একটা কেস ঠুকে দেওয়া, তারপর তার থেকে একটা ক্ষতিপূরণ নেওয়া, ডিভোর্স ফাইল হওয়া, এইগুলোই কি ট্রেন্ড হয়ে গেছে? মানে এটাই কি বিজনেস, বা বিয়ের নামে কি স্ক্যাম বা বিজনেস চলছে? যদি দেখেন কলকাতাতে এরকম ঘটনা প্রচুর ঘটছে। আতুল সুভাষ হলো, কলকাতায় এরকম ঘটনা ঘটলো। ইভেন এই রিসেন্ট যেটা টিসিএস এর একজন ম্যানেজার মানব শর্মা, তার ক্ষেত্রেও ঘটলো। আর এখন তো ক্রিকেটারদের সাথে এরকম ঘটছে। ঘটছে, চারদিকেই ঘটছে। ছেলেরা কি শুধুমাত্র এটিএম মেশিন হয়ে গেছে? এর প্রভাব কিন্তু তার কেরিয়ারেও পড়েছিল এই চাহালের ক্ষেত্রে, যার জন্য এখন দলে চান্স পায় না, ভারতীয় দলে। যেটা শিখর ধাওয়ানের ক্ষেত্রে হলো, অনেকের ক্ষেত্রেই ঘটেছে। শিখর ধাওয়ান তো অনেক কিছু লস করেছে। আমি বুঝে পাচ্ছি না যে ভালোবাসার নামে কি সবটাই অভিনয় চলছে? ছেলেরা কি শুধু এটিএম মেশিন হয়েছে? আর যদিও চাহাল কিন্তু হয়তো এই জায়গাটা থেকে মুভ অন করতে পারবে, যেটা ডিকের সাথে বা দীনেশ কার্তিকের সাথে হয়েছে, এবং হয়তো ধরে নেওয়া যেতে পারে যে এই আর জে মাহভিশ তাকে সাপোর্ট করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিন দুবাইতে কিন্তু এই আর জে মাহভিশের সাথে গেছিল চাহাল। সেখানে একসঙ্গে দুজনে খেলা দেখেছে, কিছু ভিডিও পোস্ট হয়েছে, এবং পরবর্তী সময়ে চাহালকে অনেক সাপোর্ট করেছে এই আর জে মাহভিশ। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ আজ নিপীড়িত, শোষিত। পুরুষ আজ সেই খেজুর গাছের মতো, যার থেকে রস নিংড়েই যাওয়া হচ্ছে। আর কখন যে তাকে ছিবড়ে করে ফেলে দেওয়া হবে, সে পুরুষ নিজেও জানে না। তাই তাকে কেউ ভালোবাসে না, শুধুমাত্র তার টাকা পয়সা, তার বৈভব, তার স্ট্যাটাসটাকে মানুষ পছন্দ করে। আর মেয়েরা যেন সেটাকে অস্ত্র বানিয়ে ফেলেছে, যে কি করে বিয়ের নামে একটা স্ক্যাম করে তাকে শোষণ করা যায়। স্টে টিউন অন বং স্টোরিজ।